আসসালামু আলাইকুম। আমরা আমাদের সামনের এইচএসসি পরীক্ষার জন্য প্রিভিয়াস ইয়ারের বোর্ড কোয়েশ্চেন সলভ করছি। তো আজকে আমরা আমাদের সেকেন্ড পেপারের সেকেন্ড চ্যাপ্টার প্রাণীর পরিচিতি চ্যাপ্টারের এই প্রশ্নটা সলভ করব। এটা ঢাকা বোর্ড 2023 এসেছিল। আমরা উদ্দীপকটা যদি দেখি, দ্বিস্তরী প্রাণী, তাহলে বুঝতেই পারছি এটা হলো হাইড্রা। পুনরুৎপত্তি ক্ষমতা সম্পন্ন হাইড্রা, উদ্ভিদের মতো হাইড্রা, দেহ কাণ্ড হতে ওজন উপায় নতুন প্রজন্ম সৃষ্টি করে, এদের চলনেও ব্যাপক বৈচিত্র্য দেখা যায়। তারা বুঝতে চা এটা হলো হাইড্রা নিয়ে কথা বলেছে। তো কথে বলেছে হাইপোস্টম কি, খতে সিলম সিলেন্ড্রনের পার্থক্য, গতে উদ্দীপক উল্লিখিত প্রজন্ম সৃষ্টির প্রক্রিয়া, অর্থাৎ ওজন উপায় যে প্রজন্ম সৃষ্টি হয় তার প্রক্রিয়া, আর প্রাণীটির চলনের বৈচিত্র্য, অর্থাৎ এই হাইড্রা চলন যে বৈচিত্র্য দেখা যায় সেটা আমাদেরকে ব্যাখ্যা করতে হবে। আমরা সলভে চলে যাই। তোমরা আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে রাখলে হোম পেজে আমাদের ভিডিওগুলো পেয়ে যাবে। তাহলে এখন আমরা শুরু করি। হাইপোস্টম কি? হাইপোস্টমটা আমরা প্রায় হাইড্রার দেহের মুক্ত প্রান্তে মোচাকৃতির ছোট ও সংকোচন প্রচারণশীল অংশ। মুক্ত প্রান্ত বলতে বোঝাচ্ছে যে হাইড্রার যে পাদচাকতি সেটা তো আটকানো অবস্থায় থাকে বেশিরভাগ ক্ষেত্রে, তো এটা মুক্ত না। তাই যেই প্রান্তটা মুক্ত, যেই প্রান্তে কিনা কোষিকাগুলো থাকে, মুখছিদ্র থাকে, সেই মুক্ত প্রান্তে আমরা এই হাইপোস্টমটা পাই। এখন খতে সিলোম সিলেন্ড্রনের পার্থক্য কি? সিলোম আমরা সাধারণত পাই ত্রিস্তরী প্রাণীর ক্ষেত্রে, এটা দেহ প্রাচীর ও পুষ্টিনালীর মধ্যবর্তী দেহ গহ্বর। তবে আরও গুরুত্বপূর্ণ হলো যে দেহ গহ্বরটা মেসোডার্মাল স্তর থেকে উদ্ভূত হতে হবে আর এর পেরিটোনিয়াম পর্দা দিয়ে আবৃত থাকতে হবে। আর সিলেন্ট্রন হলো এটা প্রাণীর দেহাভ্যন্তরের গহ্বর। সিলোমের উৎপত্তি সিলোমিক পাউচ, আর সিলেন্ট্রন হলো আর্কেন্টেরন হতে। সিলোমে সিলোম রস থাকে আর সিলেন্ডারে খাদ্য, পানি, বজ্র এসব থাকে। সিলোম পোষণালীর কাজ না করলেও সিলেন্ড্রনের সাথে দেহ গহ্বর ও পোষণালীর কাজ হয়। তো এই হলো আমাদের ক আর খ সিলোম সিলেন্ডারের পার্থক্য দেখলাম। সিলোমের আর সিলেন্ড্রনের মূল পার্থক্যটা হলো যে সিলোম এটা একটা ফাঁকা অঞ্চল, এটা এক ধরনের দেহ গহ্বর, তবে এটা পেরিটোনিয়াম পর্দাতে আবৃত থাকে। সিলেন্ড্রন থাকে না, এটা জাস্ট একটা দেহ গহ্বর। আর সিলোমিক পাউচ, সিলেন্ট্রন আর্কেন্টেরন, সিলোম রস থাকে, কিন্তু সিলেন্ট্রনে খাদ্য, পানি, বজ্র এসব থাকে। এগুলো আমরা লিখে দিলে হবে। এখন ওজন যে জনন যে আমরা দেখেছিলাম, সেই ওজন জনন প্রক্রিয়ায় আমাদেরকে বর্ণনা করতে হবে। হাইড্রার নতুন প্রজন্ম সৃষ্টির প্রক্রিয়াটা হলো ওজন জনন প্রক্রিয়া, এবং এটা সাধারণত দুই ভাবে হয়। একটা হলো মুকুলোদ্গম বা বাডিং, আর একটা হলো দ্বিবিভাজন প্রক্রিয়া। মুকুলোদ্গমটা সাধারণত আমরা বেশি দেখতে পাই, এটা একটা স্বাভাবিক প্রক্রিয়া ওজনের, এটা সারা বছরই হয়। সাধারণত গ্রীষ্মকালে যখন পর্যাপ্ত খাদ্য থাকে আর অনুকূল পরিবেশ থাকে তখন এটা বেশি হয়। এই প্রক্রিয়ার শুরুতে দেহের মাঝামাঝি বা নিচের দিকে এপিডার্মিসের যে ইন্টারস্টিয়াল কোষ দ্রুত বিভাজিত হয় এবং একটা ক্ষুদ্র স্ফীত অংশ, একটা বলের মতো ছোট একটা বল বা ফোড়া মতো একটা অংশ হয়। এটি ক্রমান্বয়ে বৃদ্ধি পায় আর ফাঁপা ও নলাকার মুকুলে পরিণত হয়, মুকুলের মতো একটা ছোট বীজের মতো পরিণত হয়। এতে ক্রমশ এপিডার্মিস, মেসোগ্লিয়া ও গ্যাস্ট্রোডার্মিস, এই যে কোষীয় স্তরগুলো সেগুলো উৎপন্ন হতে থাকে এবং মাতৃহাইড্রা সিলেন্ট্রন মুকুলের কেন্দ্রে প্রসারিত হয়। এখন মুকুলটি মাতৃহাইড্রা সিলেন্ট্রন যেহেতু খাদ্য থাকে, যেটা আগে দেখছি খাদ্য, পানি এসব থাকে, তো মুকুলটা এই মাতৃহাইড্রা যে সিলেন্ট্রন সেখান থেকে এই খাদ্য, পানি সেসব গ্রহণ করে এবং বৃদ্ধিপ্রাপ্ত হয়, এবং এটা একটা বেবি হাইড্রার মতো হয়। বেবি হাইড্রার মতো এখানে একটা মুখছিদ্র হয়, হাইপোস্টম হয়, কোষিকা গঠিত হয়। এই সময় মাতৃহাইড্রা মুকুলের সংযোগস্থলে একটা খাঁজের মতো তৈরি হয়, এবং এই খাঁজটা আস্তে আস্তে গভীর হতে থাকে, এবং এভাবে মুকুলটা তথা যে অপত্য যে হাইড্রা, যে বেবি হাইড্রাটা আমরা পেলাম, সেটা মাতৃহাইড্রা থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। অপত্য হাইড্রার বিচ্ছিন্ন হওয়ার প্রান্তে যে প্রান্তটা বের হয়ে গেল, ভাগ হয়ে গেল, সেই জায়গাতেই পদতল তৈরি হয়। এখন শিশু হাইড্রাটি কিছুক্ষণ বিচরণের পর নিমজ্জিত কোনো বস্তুর সাথে সংলগ্ন হবে এবং স্বাধীন জীবনযাপন শুরু করবে। আর দ্বিবিভাজন প্রক্রিয়াটা স্বাভাবিক জনন প্রক্রিয়া না, যখন প্রতিকূল পরিস্থিতিতে পড়ে বা বিশেষ ক্ষেত্রে এই দ্বিবিভাজনটা আমরা দেখতে পাই। কোনো বাহ্যিক কারণে হাইড্রার দেহ দ্বি বা ততোধিক খণ্ডে যদি বিভক্ত হয়ে যায়, তখন যে প্রত্যেকটা খণ্ডের ভাগ হলো, সেই প্রত্যেকটা খণ্ড থেকে নতুন নতুন হাইড্রা জন্মায়, যা আমরা পুনরুৎপত্তি নামে জানি। এক্ষেত্রে বিচ্ছিন্ন অংশে যে ইন্টারস্টিশিয়াল কোষগুলো সেগুলো দ্রুত বিভাজিত হয় আর রূপান্তরিত হয় দেহের বিভিন্ন অংশ পুনর্গঠনের মাধ্যমে অপত্য হাইড্রার কাজ ঘটায়, এবং এটা দৈর্ঘ্য অর্থাৎ সোজাসুজি বা লম্বালম্বিভাবে অথবা পাশাপাশি বাড়াবাড়ি বা অনুপ্রস্থ দুইভাবেই হতে পারে। এভাবে হাইড্রোজেন ওজন সম্পন্ন করে।
আমরা উদ্দীপকে দেখেছি যেটা হলো হাইড্রা, এবং হাইড্রাতে আমরা বিভিন্ন ধরনের চলন প্রক্রিয়া দেখেছি। বিশেষ করে দুইটা অনেক ফেমাস চলন পদ্ধতি আছে, একটা হলো লুপিং বা হামাগুড়ি, একটা সোমাসল্টিং বা ডিগবাজি। এটা আমাদের পরীক্ষায় অনেকবার আসে, শুধু দুইটা নিয়ে অনেকবার আসে। তো দুইটার সহ আমরা আরও যে কিছু চলনের বৈচিত্র্য সেগুলো ব্যাখ্যা করব। লুপিং, হামাগুড়ি, সোমাসল্টিং, ডিগবাজি এগুলো চিত্র আমাদের বইতে দেওয়া আছে, অন্যান্য কিছু চলনচিত্র দেওয়া আছে, সেগুলো তুমি একবার দেখে নিলে তোমার জন্য সহজ হয়ে যাবে। যদি চিত্রগুলোর সাথে যদি আমার কথাটা মিলাও আর এই লেখাগুলো পড়ো, তোমার অনেক সুবিধা হবে। তাই বলবো চিত্রগুলো পাশে রাখতে। লুপিং বা হামাগুড়ি আমরা লুপিং এর লোর সাথে মিলিয়ে দেখতে পারি। এটা হলো লম্বা দূরত্ব অতিক্রম করবে হাইড্রা এই চলনের মাধ্যমে। হাইড্রার গতিপথের দিকে দেহকে প্রসারিত করে আর নিজেকে বাঁকিয়ে দিয়ে মৌখিক তলটাকে যে তলের কাছাকাছি নিয়ে আসে এবং কষিয়ে সাহায্যে আটকে রাখে। এরপর পদতলকে মুক্ত করে মুখের কাছাকাছি এনে স্থাপন করে একটা লুপ তৈরি করে এবং কর্ষিকা বিমুক্ত করে সোজা হয়ে দাঁড়ায়। এখান থেকে এটা হলো লুপিং, লুপ তৈরি করছে, ডিগবাজি দিচ্ছে না কিন্তু, লুপ তৈরি করছে একটা মাঝখানে। আর সোমাসল্টিং ক্ষেত্রে এটা সরাসরি ডিগবাজি দিয়ে দেয়। এই প্রক্রিয়াতেও আগের মতো যেটা হয় যে সে কর্ষিকা দিয়ে গতিপথকে স্পর্শ করে, পরে পদতলকে মুক্ত করে, পুরোপুরি মুক্ত করে ফেলে, যেটা কিনা ও লুপিংয়ে পুরোপুরি মুক্ত করে না। ফলকের দেহকে সোজা করে নেয় এবং পুনরায় দেহকে পাকিয়ে পদতলের সাহায্যে গতিপথকে স্পর্শ করে একেবারে একটা ডিগবাজি দেয়। আমরা যেমন ডিগবাজি দেওয়ার সময় হাতটা দিয়ে হাতটা মাটিতে লাগিয়ে পাটা পুরোপুরি উঠিয়ে ঘাড়ের উপর দিয়ে নিয়ে যাই, হাইড্রা এভাবে ঘাড়ের উপর দিয়ে নিয়ে গিয়ে একটা ডিগবাজি দেয় এখানে। এরপর যদি আমরা দেখি গ্লাইডিংয়ে যেটা হয় যে হাইড্রা পিচ্ছিল রসক্ষরণ করে এবং একটা তলটাকে পিচ্ছিল করে পিছলিয়ে অর্থাৎ গ্লাইড করে যায় ভাষা। এখানে হাইড্রা গ্যাসীয় বুদবুদ তৈরি করে ভেসে যাওয়া আসা করে। সাঁতার, এটা তখন কর্ষিকা দিয়ে ছাঁচড়া কাটে। হেঁচড়ানো, এটা হাইড্রা তখন কর্ষিকার সাহায্যে একটা বস্তুকে আঁকড়ে ধরে এবং হেঁচড়িয়ে অর্থাৎ নিজের যে বডিকে টেনে নিয়ে যায়। হাঁটা, এখানে কর্ষিকাকে পায়ের মতো ব্যবহার করে হাঁটে এবং দেহের সংকোচন প্রসারণ ঘটিয়েও অনেকটা মনে করো সাপের মতো তারা আগাতে পারে দেহের সংকোচন প্রসারণ ঘটিয়ে। তো ছিল না পুরো সিকুয়েল সলভ। এটা আমরা হাইড্রার অনেক কিছু পড়ে ফেললাম। আশা করি বুঝতে পেরেছো। যদি ভিডিওটি উপকার লাইক দিবে, চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবে, তাহলে তোমরা আমাদের এই ভিডিওগুলোর সামনে তোমাদের হোম পেজেই পেয়ে যাবে। ফেসবুক পেজটা ফলো থাকলে ফেসবুক আমাদের সব ভিডিও পেয়ে যাবে। তো ফ্রেন্ডদের সাথে শেয়ার করতে পারো। যদি মনে তাদের উপকার হবে কমেন্টে তোমাদের পৌঁছে জানতে পারো। যদি স্পেসিফিক কোনো উত্তর চাও সেটাও জানতে পারো। আর এছাড়া তোমরা এই প্লে লিস্টটা দেখতে পারো, প্লে লিস্টে আরও সব ক্লাস দেওয়া আছে। সো দিস টুডে, আসো নেক্সট ওয়ান।